আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আটা সেদ্ধ দেখিয়েছিলাম যে এক পাতিল আটা সেদ্ধ করেছি, দেখুন কতগুলো রুটি বানিয়ে রেখেছি। যে এখন রুটি থেকে গরম গরম ধোয়া হচ্ছে, এরকম বানিয়ে দেখেন উঠে আছে, এইগুলো আছে কতগুলো রুটি এরকম বানিয়ে এরকম হালকা ছেঁকে এরকম একটা প্লেটে বা খোলামেলা জায়গায় রেখে দেবেন। ধোয়াটা একদম যখন আর কি ঠান্ডা হয়ে যাবে, এখন গরম অবস্থায় রাখা যাবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আপনি সুন্দর করে একটা কাপড়ে এটা নিচে পলিথিন দিয়ে, তারপর উপরে পলিথিন দিয়ে মাঝখানে রুটিগুলো রেখে দিতে পারেন, অথবা এমনিও প্লেটে ঢেকে রেখে দিতে পারেন, যেন ঠান্ডা ফ্রিজের ঠান্ডা এটা না লাগে, তাহলে চারপাশ দিয়ে ফেটে যাবে। তো রুটিগুলো একটু বড় বড় করে গোল করে বানিয়েছি, যেন এক পিস খেলে দেখা যায় যে পেট ভরে যায়, আবার অনেকে দুই তিন পিস খায়। আমি তো এইটার এক পিস খেলেই একদম পেট ভরে যায়। তো আমি এরকম করে রুটি বানিয়ে রেখে দিই, প্রায় প্রায় না, যখন শেষ হয়ে যায় আবার এরকম রেখে দিই, তাহলে সকলের জন্য সুবিধা হয়। যারা চাকরিজীবী আছেন, যারা অফিসে যান সকালবেলা নাস্তা করে, তাদের জন্য তাদের জন্য খুবই উপকার লাগবে এই আমাদের রুটি বানানোর পদ্ধতিটা। যদি আপনারা কাজে লাগান তাহলে আশা করি আলহামদুলিল্লাহ অনেকখানি সময় বেঁচে যাবে। তাড়াহুড়ো না করে ঝটপট উঠে রেডি হয়ে একদম গরম গরম রুটি চেখে তারপরে নাস্তা করে অফিসে চলে যাবেন। অফিসে আছেন, তারপরে স্কুল আছেন, সব ক্ষেত্রে প্রয়োজন। তো এই যে আমার রুটি ভাজা হয়ে গেলে দেখুন কতগুলো রুটি হয়েছে, মাত্র কতগুলো আটা দিচ্ছেন, দুই মগ না? এই গ্লাসের দুই মগের কম দিয়েছি আটা। তো দেখুন কতগুলো রুটি হয়েছে। বন্ধুরা, রুটি ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে, তো এরকম একটা প্লেট অথবা একটা ঝাঁঝরির ভিতরে এরকম টিস্যু দিয়ে সুন্দর করে, যেন আপনার এগুলোর ভিতরে না লাগে রুটি, তাহলে লেগে যাবে, এরকম করে রুটি ঠান্ডা করে একটা পর একটা রেখে দিয়ে বাকি এইগুলো দেন টিস্যু। ও, তারপরে এভাবে রেখে প্লেটের উপর এরকম দিয়ে তারপর আপনি আর উপর দিয়ে আবার একটু এরকম টিস্যু দেবেন, যেন আপনার ওই ফ্রিজে যে ঠান্ডা, আর আপনাদের কাছে যদি বক্স থাকে বড় এরকম, তাহলে বক্সের ভিতরে রেখে দেবেন। আমি এরকম করে জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আর কি করলাম, যাতে অনেকে আছে না, আমি অনেক সময় আমিও না জানি, আমিও জানতে মানে জিনিসটা হয়তো বিষয়টা জানি না, আপনাদের কারো ভিডিও দেখে হয়তো আমি এরকম টিপস গুলো শিখি। তো যাই হোক, আমার এই টিপস যদি আপনাদের কাজে লাগে অবশ্যই চেষ্টা করবেন এভাবে রাখার। এই দেখেন আমি কি সুন্দর করে টিস্যু পেপার দিয়ে ঢেকে দিয়েছি। এখন একটা এটার একদম সমান সমান সাইজ মতো একটা প্লেট নিয়ে এভাবে ঢেকে একদম সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। আপনি সকালবেলা ভাজার একটু 2-3 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপরে ভাজবেন, দেখবেন মনেই হবে না যে আপনি কালকে রুটিটা বানিয়েছেন অথবা এক সপ্তাহ আগে বানিয়েছেন। এই তো এভাবে রেখে দেবেন। এই তো আজকে রুটি বানানোর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আমার রুটি বানানোর এই ভিডিওটা আপনাদের কাজে লাগে, উপকারে আসে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।